ভোরের আকাশে দিগন্ত জোড়া কুয়াশা। লালমনিরহাটের পুরনো বিমান ঘাঁটিতে হঠাৎই সকালবেলার নীরবতা ভেঙে গর্জে ওঠে নির্মাণ যন্ত্রের শব্দে, ক্রেন, ট্রাক আর কংক্রিট মিক্সারের নিরলস কর্মযোগ্য। অদ্ভুত এক সক্রিয়তা, যার গন্ধে মিলছে নতুন কিছু তৈরির বার্তা। এসব ঘটনা এখন পর্যন্ত বাস্তবে ঘটছে না, তবুও ঘরপোড়া গরু ভারত সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়। যদিও তারা মুখে হাতি ঘোড়া মেরে চলেছে, মোদিজিও কথায় কথায় অপারেশন সিঁদুরের গল্প শোনান। লালমনিরহাটে বাংলাদেশ নতুন করে বিমান ঘাঁটি বানালে ভারতের ক্ষতি কি? সার্বভৌম দেশের নিজের অভ্যন্তরে বিমান ঘাঁটি বানানোর সব অধিকার তো আছেই। ভারতীয় মিডিয়ার দাবি, বাংলাদেশ বিমান বাহিনী লালমনিরহাট বিমান ঘাঁটিতে তৈরি করছে একটি বৃহৎ নতুন হ্যাঙ্গার। ধারণা করা হচ্ছে এখানে থাকবে আধুনিক যুদ্ধ বিমান রাখার পর্যাপ্ত সুবিধা। নানা আলোচনার ভিড়ে যে তথ্যটি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে তা হলো, এই ঘাঁটিতে নাকি স্থাপন করা হবে নতুন চীনা এয়ার ডিফেন্স রাডার সিস্টেম। এমন ঘটলে তা আসলেই হবে এক গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আকাশ প্রতিরক্ষার নিম্ন স্তরে থাকা বাংলাদেশের জন্য এটা হবে বড় আধুনিকায়ন। ভারতীয় গণমাধ্যম জি নিউজ সূত্রের বরাতে দাবি করছে, প্রায় 2 সপ্তাহ আগে রাডার সিস্টেমের কিছু অংশ ঘাঁটিতে এসে পৌঁছেছে। পুরনো রাডার যেখানে ছিল তার কাছাকাছি তৈরি হচ্ছে নতুন কংক্রিট প্ল্যাটফর্ম। একটি ছোট ভবনে ইতোমধ্যেই জায়গা হয়েছে ওয়্যারলেস কন্ট্রোল রুমের, আর ঘাটের ভেতরে গত 6 মাসে নির্মিত হয়েছে নতুন আবাসিক কোয়ার্টারও। এই ঘাটের বিষয়ে উদ্বিগ্ন ভারত, কিন্তু অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের এত উদ্বেগ কেন? ভারতীয় বিশ্লেষকরা বলছেন, কারণ লালমনিরহাটের অবস্থান ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য অত্যন্ত কৌশলগত। এখান থেকে দেখা যায় ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর, যা চিকেন স্নেক নামে পরিচিত। এই সৌরপথ দিয়ে ভারতের মূল ভূখণ্ড যুক্ত রয়েছে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে। কিছু রিপোর্টে বলা হচ্ছে, বাংলাদেশ ও চীনের একাধিক প্রতিরক্ষা প্রকল্প বর্তমানে বিবেচনাধীন। গত মে মাসে বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডিন্যান্স শাখার উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে চীনের চায়না ভ্যানগার্ড কোম্পানি লিমিটেড। আলোচনায় ছিল HQ-17AE সার্ফেস টু এয়ার মিসাইল, JSG রাডার এবং FK-3 মাঝারি পাল্লার মিসাইল সিস্টেম। ভারতীয় মিডিয়ার দাবি মতে, যে রাডারটি স্থাপনের আলোচনা চলছে সেটি JSG-400 TDR, যা চীনের HQ-9BE মিসাইল প্রতিরক্ষা প্ল্যাটফর্মে ব্যবহৃত হয়। এটি শুধু শত্রু বিমানের গতিবিধি খুঁজে বের করে না, বরং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ট্র্যাক করতে সক্ষম। 2021 সালের জুহাই এয়ার শোতে প্রথমবার এর উপস্থিতি দেখা যায়। ভারতীয় বিশ্লেষকরা এটাও বলছেন, বাংলাদেশ কখনোই ভারতের বিরুদ্ধে কোনো কৌশলগত অবস্থান তৈরি করতে চায় না, এটাই সরকারি অবস্থান। কিন্তু ভূরাজনীতির টানাপোড়েন বাংলাদেশ হতে পারে বড় শক্তিগুলোর প্রতিযোগিতার মাঠ। বিশ্লেষকরা বলেন, ঢাকা নিজে হুমকি নয়, তবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত সংবেদনশীল। এখানে উদ্বেগের জায়গা তৈরি হয় ভারতের। তাই লালমনিরহাটে কি তৈরি হচ্ছে তা হয়তো সময় বলে দেবে, কিন্তু এতটুকু নিশ্চিত, বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার সক্ষমতা এখন নতুন অধ্যায়ের পথে। তবে অনেকের মতে, ভারত যে নতজানু বাংলাদেশ চায়, তেমন বাংলাদেশ পাচ্ছে না বলেই আধিপত্যবাদী আগ্রাসী ভারতের এই উদ্বেগ।